সকাল থেকে সময়টা খারাপ গেলেও দিন শেষে আমার জন্য এত খুশি অপেক্ষা করছিল কে জানে বলো। হাই এভরিওয়ান, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে। এই যা তোমরা দেখে ফেললে আমি কোথায় চাবি রাখি, কেউ কিন্তু আসবে না। সকাল সকাল এখন ডান্স প্র্যাকটিস করতে গেছিলাম আর এক্ষুনি আসলাম। এসে দেখো আমার মনটা তখনও কি খুশি খুশি, আর দরজাটা খোলার পরে আমার রিয়াকশানটা দেখো। আসলে আমি পেছনে জামা কাপড় মেলে রেখে গেছিলাম, সব তার ছিঁড়ে নিচে পড়ে গেছে আর জামা কাপড়গুলো ভালো করে শুকায়ও নি। এর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ড্রেস মেস আছে, এবার ওর তো এগুলো প্রয়োজন, আমারগুলো না শুকালেও হবে। তো এগুলো এখন বাইরে গিয়ে রোদে দিয়ে আসলাম। আর এই পেয়ারাগুলো তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছে, একেবারে এত পেয়ারা নিয়ে এসেছে, সব হলুদ হয়ে পেকে যাচ্ছে। আর আমি না পাকা পেয়ারা খুব একটা পছন্দ করি না, কিন্তু কি আর করা যাবে, ফেলে তো দেওয়া যাবে না, এত টাকা দিয়ে কিনে আনা জিনিস। তা এখন দেখি দুটো কাটবো, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। তো এই যে দুটো কেটে লবণ দিয়ে নিয়ে চলে এসেছি। দেখবা তো একদিন হয় না যে দিনটাই পুরো খারাপ যায়, তো আমার আজকে সেই অবস্থা। সকাল থেকে আমার দিনটাই মনে হচ্ছে যেন খারাপ যাচ্ছে। তার কারণটা বলি। সকালবেলা উঠেছি, সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। উঠেছি একটা খুব খারাপ স্বপ্ন দেখে, মানে তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেল, তারপরে আমি না একটু ঘুমাই, ও তো যাই 5টা 4:30 5টার দিকে। তো তারপরে আমি 6:30 পর্যন্ত মোটামুটি ঘুমাই, তারপরে উঠে কাজ টাজ করি। তা আজকেও তেমন। তো আমি ঘুমিয়েছি, ঘুম থেকে মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে শুলাম। শুয়ে একটা ভীষণ খারাপ স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল। তারপরে একটুখানি শুয়ে থেকে উঠলাম, উঠে কাজ টাজগুলো করলাম, সব যা টুকিটাকি কাজ আছে সেগুলো করে রান্না বসালাম। তো রান্না তোমাদের দাদাভাই বললো মটর পনির খাবে, মটর আনতে আবার দোকানে গেলাম, কারণ ওর আজকে একদমই টাইম ছিল না, ও খুব তাড়াতাড়ি করে চলে গেছে। তারপরে সকালবেলা লাউ লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ঘন্ট মতো, আর মটর আর পনির দিয়ে তরকারি করব। পনির রাখা আছে ফ্রিজে, তো আমি সেই মটর পনির সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি এবার আজকে মনে মনে খুশি হচ্ছি যে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেল, তাহলে ওই ডান্স প্র্যাকটিস করে এসে আমাকে রান্না করতে হবে না। তো আমি মটর পনির বসিয়েছি। এবারটা আলুগুলো একটু শক্ত ছিল, ঝোলটা দিয়ে না আমার ওপরে যে বাঙালি দিদিটা আছে, ও আজকে পুজো করেছে। আজকে হচ্ছে সোমবার, আমি কিন্তু আজকে উপোস করিনি, কারণ হচ্ছে আমি উপোস করলে তোমাদের দাদাভাই উপোস করে থাকে, তো আজকে ওর ভীষণ খাটাখাটনি হবে, তা আমি ইচ্ছাকৃতভাবে উপোস করিনি। কিছু ক্ষেত্রে দেখবা আমি উপোস করছি, আমার বর কষ্ট হচ্ছে, সেটা দেখে আমার মনে হলো যে ঠিক আছে ছাড়ো, করবো না, যা হবে হোক, করবো না আমি। তো ওই জন্য আমি উপোস করিনি। তো আমি মটর পনিরটা বসিয়ে, দিদিটা এসেছিল ওপরে, যে নতুন এসেছে, দিদি বলতে আমার বয়সী একই। তো ও না ওই থালা পুজো দিতে যাবে, থালা নিতে এসেছে। ও যেহেতু নতুন এসেছে, নেই ওর কাছে, তা আমি দিলাম আমার কাছ থেকে। তো সেটা নিয়ে ওকে ধুয়ে দিলাম থালাটা, তারপরে একটু কথা বললাম। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আমি তরকারিটা গ্যাসে বসিয়েছি। এবার দুধের গাড়ি আসলো, নোংরার গাড়ি পর পর আসলো, আজকে একটু লেটে এসেছে, তো ওগুলো নিয়ে না আমার একটুও খেয়াল নেই যে আমি আজকে সবজিটা বসানো। তো হট করে পোড়া পোড়া গন্ধ হচ্ছে, রান্নাঘরে এসে দেখছি সবজি পুড়ে গেছে। গেল প্রথম খারাপ ব্যাপার গেল, মানে আমার এমন হয়ে গেল যে এসে আবার রান্না করতে হবে, কারণ পনিরের তো মানে পুরো পুড়ে গেছে বলতে নিচ থেকে অনেকটা পুড়ে গেছে, একটু স্মেল করছে, জানি না তোমাদের দাদাভাই খাবে কিনা। কিন্তু ওই আমি তাও তুলে তুলে, যেহেতু দেখো পনির এত টাকা দাম, 100 টাকার পনির পুরোটা ফেলে দিতে গায়ে লাগে। কিন্তু না কালকে চিকেন আছে, ঘুগনি আছে, এবার আমি ভেজ খাবো, তো আমি ওই জন্য ওগুলো ভাবলাম ঠিক আছে থাক, তোমাদের দাদাভাইকেও দেবো ভেজ। তো তারপরে নাচ করতে গেলাম, জামা কাপড়গুলো মেলে আমার মুডটাই পুরো নষ্ট হয়ে গেল পনিরটা পুড়ে গেছে দেখে। তো নাচ করে এসে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেছনের দরজাটা খুলে দেখছি আমার সব জামা কাপড়গুলো মেলা ছিল, তোমাদের দাদাভাইয়ের ড্রেস ছিল। ও এখন না এত গরম পড়ছে, তো যেটা সকালে পরে বিকেলে পরে না, ওটা ধুয়ে দিই, শুকিয়ে যায়, আবার পরের দিন সকালে, বিকেলে অন্য ড্রেস পরে, বিকেলেরটা ধুয়ে দিই, এমন করে করে। তো দেখছি পুরো তারটা ছিঁড়ে সব জামা কাপড় নিচে, মানে একটুও শুকায়নি। আমি সেই সকালে মেলে গেছি, এমনি হলে কিন্তু শুকিয়ে যায়, তারটা মানে আমি যাওয়ার পরপরই ছিঁড়ে গেছে। পুরো তারটা ছিঁড়ে সব জামা কাপড় নিচে পড়ে আছে। ভাগ্যিস মানে নোংরা লাগেনি, তো আমি সেগুলো তুললাম, ঝেড়ে ঝেড়ে আবার বাইরে ওই তারটাই মেলে আসলাম। তো এটাই আমার সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে।
তার মধ্যে একটু ভালো হয়েছে। তোমার দাদাভাই ফোন করে বললো চিকেন গরম করে দিই, ওটাই খেয়ে নেবো। আর সবজি তো আছে, লাউ আলু দিয়ে তরকারি একটা, পনিরটা দেখি অতটা গন্ধ করছে না, ও যদি খায় খাবে, আর না হলে আমি খাবো। তো এইটাই যে যেদিনকে না খারাপ হয় সেদিনকে খারাপই হয়, আমি দেখেছি আমার সাথে খুব হয় এটা। আগে আমি তো খুব ভাবতাম যে আমার সাথেই কেন হচ্ছে, এখন ঠিক আছে চলো হচ্ছে হোক, দেখি এখনো তো পুরো দিন পড়ে আছে, এখন কি কি হয় বলবো খুনি তোমাদের সঙ্গে। তো এত বকবক করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এই ক্রিম বানটা সকালে দোকান থেকে এনে রেখেছি, এটা দেখছি আর ভাবছি এখন খাবো না, এটা আমার অভ্যাস হয়ে যাচ্ছে খেতে খেতে। দেখবে বিস্কুট পাউরুটিগুলো না একটা নেশার মতো, একবার যদি তোমার মানে হয়ে যায় নেশার মতো, তাহলে তোমার প্রত্যেক দিন চাই চাই। তো আমি ভাবছিলাম খাবো না খাবো না, এখন খাবো না, মানে পরে খাবো, সন্ধ্যেবেলা চা দিয়ে খাবো ভেবে ভেবে এখন 2টো বাজে, এখন এটা আমি খাচ্ছি গাইস। নিজের উপরে কন্ট্রোল করতে পারছি না। ভাবো সেই সকাল থেকে মানে কত লোভ লাগছে, আমি তাও দেখে দেখে রাখছি এখন খাবো না এখন খাবো না এখন খাবো না। তো ফাইনালি এটা আমি খেয়েই নিলাম, তাও এখানে মানে খাটে এনে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, খাবো না এখন খাবো না, থাক এখানে থাক চোখের সামনে, কিন্তু খাবো না। ফাইনালি আমি খেয়েই নিয়েছি, কিচ্ছু করার নেই, কারণ আমার মনে হচ্ছিল কখন খাবো, এটা যদি না খেতাম, যদি আমি এখন মরে যেতাম ভূত হয়ে আবার খেতে আসতে হতো। তো চলো ওরা খাওয়া যাক, এক্ষুনি আমার বর চলে আসবে, আবার ভাত খেতে হবে, কী করে খাবো জানি না, আগে এটা শেষ করি। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই এসেছিল, খাওয়া দাওয়া করে আমরা দুজনাই ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে ওই 7টা 5 মতো, দেখো জামা কাপড় তুলতে যাচ্ছি এখন। আর তোমাদের দাদাভাই এখনই অফিসে গেল, বললামই তো দুজনাই ঘুমিয়ে পড়েছি। আর ফোনে অ্যালার্মও দিইনি, আমি ভেবেছিলাম এমনি একটু শোবো, তারপরে উঠে তোমাদের দাদাভাই অফিস চলে যাবে তখন ঘুমাবো, কি আর করা যাবে, একটু লেট হয়ে গেল বেচারা। তো এখন ও চলে গেল আর আমিও জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে বিকেলবেলা বলতে 7টার সময় ভিডিও করেছি, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমি হেঁটে বেড়াচ্ছি, আমার কোয়ার্টারের সামনেই রাস্তাটা, এই যে এইখানে। তো ব্যাপারটা হচ্ছে বিশাল গরম গাইস, এখানে খুব গরম, ভীষণ গরম। তো 8টার সময় তো সন্ধ্যা হয়, তা আমি ঘরেই বসেছিলাম, তারপরে দেখছি বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছে। বাইরে এসেছিলাম, এসে মনে হয় একটুখানি বসেছি, 8টার সময় এসে এখন 9টা বাজে, ব্যাস হাওয়া বন্ধ হয়ে গেছে। কি করব, তাই ভাবছি সামনেটা একটু হাঁটাহাঁটি করি, রোজই হাঁটি, হাঁটতে যাই, আজকে আর হাঁটতে যাইনি বেশ, আজকে বলতে বেশ কয়েকদিন, মোটামুটি 3-4 দিন ধরে আমি হাঁটতে যাই না, কারণ ভীষণ গরম, এত গরমে আমি হাঁটতে যেতে পারি না। তো এখন সামনেটাই একটু হাঁটি, একটু নড়াচড়া না করলে আবার একটু অসুবিধা হবে শরীরে। তো এই সামনেটাই অনেকটাই রাস্তা, এখানে এমনই 10 চক্কর মতো লাগাই। বাবা কি বাজে লাগছে আমার মুখটা। তো চলো এখন একটু হাঁটা যাক, আর রাতের ডিনার তোমাদের দাদাভাই আসবে তারপরে বানাবো, মেঘমেঘ করেছে আকাশে, জানি না বৃষ্টি হবে কিনা। বাইরে থেকে হেঁটে এসে ঘরে বসেছি আর তখনই চলে এসেছে আমার বর। তো দেখো ও আজকে রেশন এনেছে, আসলে আমরা আসার পরে না রেশন আনাই হয়নি, সবজিও আনিনি, ওর টাইম পাচ্ছিল না, 2-1 দিন আগেই আমাদের রেশনের সময় হয়ে গেছে, কিন্তু টাইম পাচ্ছে না বলে আনতেও পাচ্ছিল না। আর আটাটা না মানে আমাদের ছিল না, শেষ হয়ে গেছিলো, এবারটা ও বললো রুটি খাবে, তা আমি বলেছিলাম আটা তাহলে কিনে আনবো, বললো থাক ওখান থেকে যখন পাই আর কিনে আনার দরকার নেই। তো আটা নিয়ে চলে এসেছে। সত্যি আমরা না এখানে 1 কেজি বা হাফ কেজি মানে 500 অমন আটা পাওয়া যায় না, কিনলে তোমার 5 কেজির বস্তাই কিনতে হবে। যাই হোক দেখো এখন এই যে সবজি টবজি দিয়েছে, কলা আপেল আরও সবজি আছে, সবগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ এরপরে না টাইম পাই না। এই কড়াইয়ে সবজি হচ্ছে রাতে খাওয়ার জন্য, রুটি আর এই শুকনো তেল, তারপরে আরও যা যা আছে ডাল, এগুলো এখন জায়গা মতো রেখে আসব। মোটামুটি চেষ্টা করি গুছিয়েই রাখার, না হলে না যখন রান্না করব তখন আর খুঁজে পাওয়া যায় না। তো এখানে দেখো তোমাদের দাদাভাই মুসুরির ডালও নিয়ে এসেছে, এটাও রেশন থেকেই দিয়ে
দিয়েছে। আর আমি না এখানে আসার পরে এই যে বড় বড় এই কোটোগুলো কিনেছিলাম, এখান থেকেই কিন্তু নিয়েছিলাম। তো এগুলো তখন ভাবতাম কি হবে এত বড় কোটো, কিন্তু এখন কিন্তু একদম প্রপার কাজে লেগে যাচ্ছে। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো দিদিভাই ভিডিওর প্রথমে বলল দিন শেষে এত খুশি, কিন্তু খুশি কোথায়? আসলে আছে আমার না এই যে কোয়ার্টারের সময়গুলো পুরো স্বপ্নের মতো কাটছে। মানে বলে বোঝাতে পারবো না যে ঠিক কতটা ভালো সময় কাটছে আমার এই কোয়ার্টারে। তো দেখো আমি রান্না করছিলাম, তোমাদের দাদাভাই জল আনতে গেছিলো, তো এসে না আমাকে বললো তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে বাইরে আসো। আমি তো ভয় পেয়ে গেছি, মনে হয় কিছু হলো। তো আমি তাড়াতাড়ি করে এসেছি, সাইকেল নিয়েও রেডি হয়ে গেছে। তারপরেই দেখো আমি কিন্তু পড়ে যাবো, দুজনে একসাথে পড়বো। ও কি শিখাচ্ছ? দেখলে আমার পাগলের কাণ্ড, ও যেমন পাগল আমিও তেমন পাগলি, দুজনা মিলেই এমন করেই হেসে খেলে সময়গুলো কাটাই। হয়তো অনেক সময় ভিডিওই করা হয় না, কিন্তু বিশ্বাস করো এই সময়টা আমার জীবনের সব থেকে ভালো সময় যাচ্ছে। তো ঘরে এসে অনেক দিন দেখো তেল দেওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই বলছে তেল গরম করে নিয়ে আসো। আর আমি কিন্তু এই যে মেথি আর কালো জিরে দিয়ে তেলটা হালকা গরম করে ঠান্ডা করে তারপরে চুলে দিই, মানে যখন প্রপার ঠান্ডা হয়ে যায় তখন। তো ও নিজে থেকেই বললো, তা আমি এখন দেখো তেল নিয়ে বসে পড়েছি আর আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে। বলো তো তোমরা, এমন সুখ কতজনাই বা পায়, এমন বর পেয়ে না সত্যি আমার কপালটাই খুলে গেছে। যাই হোক, কি আর করা যাবে। চলো আজকের এই ভিডিওটাও এটুকুই, দেখা হবে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। টাটা।